কয়েকদিন পরে রমজান শরীফ আসতেছে, মনে করে রমজানের রোজা রাখলে আমলে সালে হবে, নতুন মুসাল্লির ভিড় জমবে। প্রথম 10 দিনে যা পাওয়া যাবে, দ্বিতীয় 10 দিনে তা আর পাওয়া যাবে না, শেষের 10 দিনে যা ছিল তাই। এটা করো ওটা করো, হুজুর এন করেন না তেন করেন গা ব্রেঙ্গাঙ্গল ছেঙ্গাঙ্গা, এত মাতবারের ভিড় হয়, মনে হয় আল্লাহর রহমতের খাজানা বুদাই নাজিল হয়ে যাচ্ছে। আসলে তা না। 2 দিন 3 দিন না খাওয়ার পরে কলিমুদ্দি সলিমুদ্দি সবাই আবার কিন্তু জাগার গুটি জাগায় চলে গেছে। এটা মনে করে যে কয়দিন ইবাদত করি আসলাম, 27-এর রাত্রিতে আবার মসজিদ ভরপুর হবে। এরাই মনে করে এটাই বোধহয় আমলে চলে। না না না, ওটা আমলে চলে না, ওটা আমলে সলেহার একটা শাখা বিষয়। অনেকে গল্প করতেছে, হাতের মধ্যে তসবিহ দানা ছড়িয়েই যাচ্ছে, মুখে কথা চলতেছে, জিকির করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, মনে করে আমলে চলে। না না না, এইভাবে আসলে আমলে চলে হয় না। আমলে চলে যদি জানতে হয়, কিতাবুল আরবাঈনা ফি উসুলিদ্দিন, আল্লাহ দিনে 40 উসুলের কিতাব দেখেন, ইয়াহইয়া উলুমুদ্দিন 40 হাদিসের দিকে, মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি আরবাঈনা হাদিসের মাসলার মধ্যে লিখেছে, আরবাঈনা হাদিসের ব্যাখ্যায় লিখেছেন আরবাঈনা মাসআলা, আল্লাহর হকে 10টা, বান্দার হকে 10, অন্তরে অসৎ স্বভাব 10, সৎ স্বভাব 10। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাম্মতের সাথে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা बड़ोप्ताने बहुत दिन से तेरे दरबार पे मिस्कीन लखद एक बार दिखला दे, जिन्हें बे उसके तश्कील। अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यिदिना। मुअज़्ज़ज़ मोहतरम मुरब्बियाने निजाम, सम्मानित दीन शिक्षार्थी भाई ओ बोनेरा, আল্লাহর দরবারে শুকরিয়া তান, সকলে কালেমাতুর শুকর, সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবতা দূত সরওয়ারে কায়নাত হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। এমন একটা মুহূর্তে আমরা বসছি যে মানুষ দুনিয়া নিয়ে বিশাল ব্যস্ত, এত ব্যস্ত, খাওয়া ঘুমো তাদের মানে হারাম করে দিয়েছে তেমন মনে হচ্ছে। তো দুনিয়া এবং দিন দুটো জিনিসের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। দুনিয়ায় না আসলে দিন করা যায় না, দুনিয়ায় না আসলে দিন করা যায় না, আমল করাও যায় না। তা দুনিয়া
যেমন পানির পথে নৌকা যায়, পানির পথে কি যায়? নৌকা যায়, জাহাজ, স্টিমার, ট্রলার, লঞ্চ ইত্যাদি। তো এই পানি যদি নৌকা, জাহাজ, স্টিমার, ট্রলারের মধ্যে ঢোকে তো এটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় না? তো পানির পথে যেমন নৌকা চলে যায়, স্টিমার চলে যায়, পানি তাকে স্পর্শ করতে পারে না। যদিও স্পর্শ করার লাইন করে, ঢোকার লাইন করে, তাহলে সেটা কি করা হয়? বন্ধ করা হয়। তার জন্য আলাদা ক্যাটাগরি আছে, সিস্টেম করা আছে। তদ্রূপ মোমেন দুনিয়ার পথে চলবে, নৌকার মধ্যে পানি তাকে, দুনিয়া তাকে স্পর্শ করতে পারবে না। যদিও আমলের কুসুরির কারণে ইমান হ্রাস পায়, বৃদ্ধি পায়, আবার ইমান কমে যায়। ইমান যখন কমে যায় তখন যদি আবার ছিদ্র এঁটে দেওয়া হয়, আবার পুনরায় জাহাজ, স্টিমার যেভাবে সুন্দরভাবে চলে, ঠিক ইমানদারও সেইভাবে চলে। সুবহানাল্লাহ। তো ওদের সিস্টেম হলো পুটিং, আর আমাদের সিস্টেম হলো তওবা। সুবহানাল্লাহ। এরা পুটিং দিয়ে পুনরাবৃত্তি করে, আর মুসলমানের ইমান মজবুত করতে হলে তওবা করতে হয়। কথা পরিষ্কার? তুই টাইটানিক জাহাজের খবর শোনা গেছে না? তার সে কিন্তু এখন ওর দ্বিগুণ জাহাজ আছে, ওর চাইতে বড় শক্তিশালী যাত্রীবাহী কন, মালবাহী কন, দ্বিগুণ আছে। শোনা কথা বলছিল যে শ্যাওলা ডোবা সম্ভব, কিন্তু টাইটানিক ডোবা সম্ভব না। মাঝরাতে গভীর সমুদ্রের মধ্যে আল্লাহ বললেন যে আমি পানিকে অর্ডার দিলাম, একটা বাড়ি মেরে জাহাজের মাঝখান থেকে ফিটে গেছে। কত বিজ্ঞানী, কত ডুবুরি, কত রকমের লোক জাহাজকে উদ্ধার করার বহু চেষ্টা সংগ্রাম করেছে। প্রত্যেক গবেষক জাহাজের তলে গিয়ে বলছেন যে জাহাজটা আস্ত ডুবেনি, এটা দুই ভাগে খণ্ড হয়ে যাওয়ার কারণে এ কোনো জেটি দিয়ে ধরে উপরে উঠানো সম্ভব হচ্ছে না। অনেক বছর হয়ে গেছে। হাজরানে মজলিস, তো ইমান যদি একেবারে মাঝখানতে ফেটে যায়, দুই ভাগে বিভক্ত হয়ে যায়, এখানে যে বলছে হ্যাঁ, ওখানেও বলছে হ্যাঁ, না নেই। মাঝখানে পার্থক্য কি? এক কাপ লাল চা। কথা ঝাপসা না পরিষ্কার? এক কাপ লাল চা খাই, এখানেও হ্যাঁ, ওখানেও কি হ্যাঁ। কেউ বা ইমান বিক্রি করছে, কেউ আমল বিক্রি করছে, কেউ লিবাস বিক্রি করছে, কেউ পোশাক বিক্রি করছে। সকলের উদ্দেশ্য একটা, রসুনের কুয়ার। ঠিক না বেঠি? দিনের কোনো ফায়দা, দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের কিছু অংশ মানবা আর কিছু মানবা না, মোটেই তা হবে না। কিছু মানবা আর কিছু মানবা না, মোটেই হবে না, কোনো কাজ হবে না। কিতাবের পায়রুবি পুঙ্খানুপুঙ্খারূপে পরিষ্কারভাবে একেবারে এ টু জেড কি করতে হবে? মানতে হবে। যে মানতে পারবে আল্লাহ তার একটা লকব দিয়েছেন, তিনি হলেন মুমিন। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, সফল কাম একমাত্র মুমিনগণ। সুবহানাল্লাহ। কিছু মানবে আর কিছু মানবে না, এদের লকব হয়েছে কি? মুনাফিক। মুখে আছে অন্তরে নাই, মুখে আছে অন্তরে নাই। মুসলমান আত্মসমর্পণকারী কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণকারী। তিনি হলেন মুসলমান, তিনি ইমানদার, তিনি মুত্তাকি, তিনি মুমিন, তিনি জান্নাতি। তিনি আল্লাহ দুনিয়ায় পাঠায়, আল্লাহ সাকসেসফুল। উদ্দেশ্য সেও কি হয়ে গেছে? সাকসেসফুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাজেই দুনিয়ার পরে চলতে হবে। যেমন পাথরেও বাড়ি দিতে পারে নৌকায়, বরফও দিতে পারে, শ্যাওলায়ও দিতে পারে, মরা পশু একটা সামনে আসতে পারে, আসে পারে কি পারে না। তদ্রূপ দুনিয়ার পরে চললে ভালো মন্দ সব কিছু সামনে আসতে পারে।
কিন্তু সেটাকে এড়াই চলতে হবে, যেহেতু আমরা হলাম মুসলমান। কার কাছে আত্মসমর্পণ করছি? আল্লাহ রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ। কাজেই তিনি হাজির, তিনি নাজির। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার ইবাদত একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। আমার আব্বা শিক্ষা দিয়ে গেছে। কে শিক্ষা দিয়েছে? আব্বা। মুসলমানের আব্বা কয়েকজন? অনেকে পীর ফকিরের মোহাব্বত করে আব্বা ডাকে, কয় কি এটা কি অন্যরকম নাই? ডবল আব্বা বলে সমাজে একটা ঝামেলা আছে। আমরা মুসলমান, আমাদের প্রথম পিতা হলেন আবুল বাশার সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমানের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যার ঔরসে জন্মেছি তিনি হলেন আমাদের জন্মদাতা পিতা। উস্তাদ মুরব্বিও আমাদের পিতা। সমস্ত নবী রাসূলগণ আমাদের পিতা। বহুত বাপ আছে, বহু বাপ আছে, ভাতিজা বাপ আছে, ভাগিনা বাপ আছে। আমি যদি বলি বাবাজি এইটি সরিয়ে বসেন, কিউটি দাঁড়ান, এও এক বাপ। যার ঔরস আমরা জন্মেছি তিনি হলেন আমাদের আটির বাপ। বলেন না সুবহানাল্লাহ। আর যত বাপ আছে সব কলম বান্দা বাপ। একটা হাঁটিতে কয়টা সারা হয়? আমের হাঁটিতে কয়টা? একটা। আর কলম বানলি এক গাছ থেকে হাজার হাজার অসংখ্য হয়, ঠিক না বেঠিক? তা আমরা যার ঔরসে জন্মগ্রহণ করেছি তিনি আমাদের আটির বাপ। আর যত বাপ আছে সব কিসের বাপ? কলমের বাপ। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবীর শিক্ষা আকাইদ, তাসাউফ, ফিকাহ। আমার নূর নবীজির শিক্ষা আকাইদ, তাসাউফ, ফিকাহ। এর বাইরে কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, হবে না, হয়নি, হবে না। কিয়ামত পর্যন্ত এই হক চলতেই থাকবে। তাতে এই হকের পথে নিহায়াত লোক সংখ্যা অন্য অন্য তুলনায় কম থাকবে, ঠিক না বেঠিক? এই হক দিন, হক ধর্ম, হক শিক্ষা, মুসলমানের শিক্ষা আকাইদ, ফিকাহ, তাসাউফ, এই শিক্ষা আমাদের আমল করতেই হবে, বাধ্যতামূলক, ফরজ। এর বাইরে গেলে দিনের ভিতরে থাকা যাবে না। তো তাসাউফ আমরা বহু বছর ধরে প্রচার করছি। গোড়ার দিকে 3 ভাগ। কয় ভাগ? আকাইদ, ফিকাহ, তাসাউফ। এরপরে আমলি মাসলা 4 ভাগ। কয় ভাগ? 4 ভাগ। ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। 4 প্রত্যেকটা বাড়ি 10, 4 10 40 ভাগ। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরা নাজিল করছেন কোরআনের মধ্যে। এই সূরার নাম হলো সূরাতুল আসর। সূরার নাম কি? সূরাতুল। তো এই সূরায়ে আসর, আসর মানে দিনের শেষ প্রান্ত। দিনের কি? লোকে বলে না আসরের নামাজ পড়লে আর বেলা থাকে না, আসলে থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরার নাম দিয়েছে কি? আসর। বেলা ডুবু ডুবু অবস্থার কসম। ওয়াল আসরি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, সাহাবী হুজুর একের সাথে আরেকজনের সাথে দেখা হলে সূরা আসর পাঠ করে শোনাতেন। সুবহানাল্লাহ। অনেত্রে আছে যে মাল সামান হেফাজত রাখার জন্য সেখানে সূরা আসর লিখে রাখতেন, বা সেই গোডাউনের মধ্যে সূরা আসর তেলাওয়াত করতেন। আল্লাহ তাআলা সেই বরকতে চুরি যাওয়া, ক্ষয়া যাওয়া, আগুনি পোড়া থেকে আল্লাহ মালকে হেফাজত করতেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি একজন আইসক্রিম আলার উপমা দিয়ে বলছেন, সকালবেলায় যখন আইসক্রিম বিক্রি করার জন্য আইসক্রিম আলা বের হয়ে যায়, বাক্স ভর্তি করে নিয়ে আইসক্রিম নিয়ে গ্রামের মধ্যে ছোটে, আর আস্তে আস্তে বিক্রি হয়। যখন দেখে যে বেলা প্রায় ডুবে ডুবে যাবে এমত অবস্থায়, সে বলে 1 টাকায় 1 পিস দিচ্ছিলাম, এখন 1 টাকায় দেব 2 পিস। এরপরেও যদি দেখে যে মাল এখনো পর্যন্ত কমে নাই, ওই ব্যক্তি বলে যে 1 টাকায় 3 পিস দেওয়া হবে। লাস্টে যদিও দেখে যে আর হচ্ছে না, তখন কি করবে? বলে আল্লাহর রাস্তে ফিরিয়ে দিয়ে দেব। তাকে জিজ্ঞেস করা হলো, ভাই আপনি কেন এইভাবে বিক্রি করলেন? আপনার তো ব্যবসায়ী লস যাবে। লোকটি ডাক দিয়ে বলে, ভাই সকালবেলায় যখন আমি আইসক্রিম ভর্তি করেছিলাম বাক্সের ভিতরে, তখন আইসক্রিমগুলো ছিল সব সুন্দর তরতাজা। যখন দিনের আলো বারবার ফুটতেছে আর আমি গঞ্জে গঞ্জে ঘুরতেছি, ক্রমান্বয়ে এটা গলা শুরু করেছে। গলতে গলতে এক পর্যায়ে খালি
খালি কাটিটা ছাড়া আর কিছু থাকবে না। কাজেই এই জন্য আমি দ্রুত করতেছি যাতে মালগুলো তাড়াতাড়ি চলে যায়, আর মাল যদি থেকে যায় তাহলে আমার তো একেবারে সব শেষ হয়ে যাবে। দুনিয়ার মুসলমানদেরকে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে বলছেন, যখন তুমি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে এসেছিলে, রব্বে কারিম তোমাকে 60 বছরের হায়াতের জিন্দেগি দিয়ে দুনিয়ার পরে প্রেরণ করেছিল। তোমার কিশোরকালে চলে গেল, শিশুকালে চলে গেল, যৌবনকাল চলে গেল, বৃদ্ধকালও চলে গেল, এখনো পর্যন্ত তুমি হুঁশিয়ার হও নাই, সতর্ক হও নাই। তোমারও আইসক্রিমের মতো কিন্তু ক্রমণ্বয় তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। রব্বে কারিম ডাক দিয়ে এই জন্য ওই বেলা ডুবু ডুবু অবস্থার কসম দিয়ে বলছেন, ওয়ালা আসরে ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ রয়েছে ক্ষতির মধ্যে, সমস্ত মানুষ। এখানে হিন্দু, বৌদ্ধ, গারো, সাঁওতাল, খ্রিস্টান, মুসলমান, অমুসলমান, নাকেশ, ফাসেক, সকল মানুষকে আল্লাহ বলছেন ইন্নাল ইনসান। আল্লাহ সকলকে ডাক দিয়েছেন যে সমস্ত মানুষ রয়েছে ক্ষতির ভিতরে, এর ভিতরে কোনো প্রকারের মানুষ বাদ নাই। কিন্তু ওরাই ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু, যারা রব্বে কারিমের প্রতি ঈমান আনয়ন করেছে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ এক অদ্বিতীয় বিশ্বাস করেছে, আখিরাতের পরে পরকালের পরে বিশ্বাস করেছে, তাকদীরের পরে বিশ্বাস করেছে, কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা, কবরের ভিতরে আযাব হবে সত্য বলেছে, মিজানের পাল্লায় নেকি বদি ওজন করা হবে সত্য মনে করেছে। আর ঈমানের শেষ মাসলাটা হলো আল্লাহর পূর্ণাঙ্গ দিনে দাখিল না হয়ে যত প্রকার ইবাদত বন্দেগী করবে সব ইবাদত বন্দেগী গায়রে মাকবুল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই কথার পরে বিশ্বাস করেছে যারা, এরাই হলো ঈমানদার। এরাই কি ঈমানদার। রহমতের নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, অন্তরের অপবিত্রতা দিলের ভিতরে অপবিত্র হয় 3টা কারণ গোড়ার দিকে। প্রথম নম্বর কারণ হলো বাদ এতেকাদ। কারোর যদি আকাইদের মাসলার ভিতরে গলদ থাকে তাহলে তার অন্তর কলুষিত হয়ে যায়। কারোর যদি এই আকাইদের মাসলার ভিতরে গলদ থাকে তার অন্তর নাপাক হয়ে যায়। এই জন্য আকাইদের মাসলা শিক্ষা করে বাদ এতেকাদ, বাদ আকীদা পার করে দিতে হবে। প্রত্যেকটা মুমিন মুসলমান ধারণা যে করবে হতে চাবে তাকে অন্তর থেকে বাদ এতেকাদ দূরীভূত করা ফরজ। অন্তর কলুষিত হয় কয় কারণে? প্রথম গোড়ার দিকে 3 কারণে, বাদ এতেকাদ অর্থাৎ আকীদাগত বিষয়। কিসের কারণে? আকীদার কারণে। আল্লাহ এক অদ্বিতীয়। এই ডাক্তারের কাছে না গেলে আমি বাঁচতাম না, ঈমানের সমস্যা। অমুক মান্দার তলায় যদি আমি মানত না করতাম সন্তানের পায়খানা বন্ধ হতো না, এটাও শিরকে। ওই নিতার পাশ যদি আমি না ধরতাম এই কাজ আমার হতো না, তাহলে সেটাও শিরক হয়ে যাবে। শিরক কুফরিতে লিপ্ত যারা থাকে, ঈমানের ঘাটতি তাদের। এই ঈমানের ঘাটতি অন্তর থেকে দূরীভূত করা সর্বপ্রকার প্রথম ফরজ। ঈমানের ঘাটতি যদি থাকে, ঈমান যদি নষ্ট হয়ে যায়, সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে আল্লাহর প্রতি, আল্লাহকে দেখে নাই, আল্লাহর কথা কোরআনের মধ্যে শুনেছে, নবী রাসূলের মাধ্যমে, নায়েবে রাসূলের মাধ্যমে শুনেছে, কোরআন কিতাবে দেখেছে, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কুদরতি কদমের পরে বান্দা সিজদা দেয়, নামে ঈমান। হাদিসের মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী বর্ণনা করছেন, হুব্বু রাসূল মিনাল ঈমান, রাসূলের মহব্বতটাও হলো ঈমান। সুবহানাল্লাহ। যারা বলে রাসূল আমার মতো মানুষ, আপনার মতো মানুষ, বড় ভাইয়ের চাইতে রাসূলুল্লাহকে বেশি সম্মান করা যাবে না, ঈমান যারা পরিমাণে তাদের মধ্যে নাই, যারা বলছেন রাসূলও আনা বাশার, আমরাও আনা বাশার, তাদের ঈমানের ভিতরে ঘাটতি আছে। মুসলমান, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর নবী হলেন নূর ও নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন নূর, আমরা বলছি আমাদের মতো মানুষ। কিসে ঘাটতি? ঈমানের ঘাটতি। রব্বে কারীম বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
দুই নম্বর ওরাই বেঁচে গেল যারা ঈমান আনার পরে আমলে সালেহ করেছে। এখন আমলে সালেহ সমাজ মনে করে খালি নামাজ বোধহয় আমলে সালেহ। কয়েকদিন পরে রমজান শরীফ আসতেছে, মনে করে রমজানের রোজা রাখলে আমলে সালেহ হবে। নতুন মুসাল্লির ভিড় জমবে। প্রথম 10 দিনে যা পাওয়া যাবে, দ্বিতীয় 10 দিনে তা আর পাওয়া যাবে না, শেষের 10 দিনে যা ছিল তাই। এটা করো ওটা করো, হুজুর এন করেন না তেন করেন গা ব্রেঙ্গাঙ্গল ছেঙ্গাঙ্গা। এত মাতবারের ভিড় হয় মনে হয় আল্লাহর রহমতের খাজানা বুদাই নাজিল হয়ে যাচ্ছে, আসলে তা না। 2 দিন 3 দিন না খাওয়ার পরে কলিমুদ্দি সলিমুদ্দি সবাই আবার কিন্তু জাগার গুটি জাগায় চলে গেছে। এটা মনে করে যে কয়দিন ইবাদত করি আসলাম, 27-এর রাত্রিতে আবার মসজিদ ভরপুর হবে। এরাই মনে করে এটাই বোধহয় আমলে চলে। না না না, ওটা আমলে চলে না, ওটা আমলে সলেহার একটা শাখা বিষয়। অনেকে গল্প করতেছে, হাতের মধ্যে তসবিহ দানা ছড়িয়েই যাচ্ছে, মুখে কথা চলতেছে, জিকির করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, মনে করে আমলে সালেহ। না না না, এইভাবে আসলে আমলে সালেহ হয় না। আমলে সালেহ যদি জানতে হয়, কিতাবুল আরবাঈনা ফি উসুলিদ্দিন, আল্লাহর দ্বীনের 40 উসুলের কিতাব দেখেন, ইয়াহইয়া উলুমুদ্দিন 40 হাদিসের দিকে মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি আরবাঈনা হাদিসের মাসলার মধ্যে লিখেছে, আরবাঈনা হাদিসের ব্যাখ্যায় লিখেছেন আরবাঈনা মাসআলা। আল্লাহর হকে 10টা, বান্দার হকে 10, অন্তরে অসৎ স্বভাব 10, সৎ স্বভাব 10, 4 10কে 40 পরে যারা, এরাই হলো আমলে সালেহ। সুবহানাল্লাহ। এরাই কি আমলে সালেহাত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলছেন ওরাই ব্যতীত যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, এরাই ব্যতীত। রব্বে কারিম প্রথম বলেছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, তারপরে বলছেন তাই ওরাই ক্ষতির মধ্যে নাই, যারা ঈমান আনে আমলে সালেহ করে। এইবার যখন আপনি আমলে সালেহ করার জন্য ভর্তি হয়ে যাবেন, আল্লাহর পূর্ণাঙ্গ দিন শিক্ষা করার জন্য কামেল মোর্শেদ কামেল হাদির কাছে বায়াত গ্রহণ করবেন। সমাজে একরকম ইবাদত করে যা কোরআন কিতাবের সাথে মেলে না, আপনার ভাই আর এক রকম ইবাদত করে যা কোরআন হাদিসের সাথে ঠেকায়। এখন আপনি যখন বাড়িতে আসলেন, বললেন যে আকাইদ ফিকহ তাসাউফ ইবাদত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত, ওই ভাই কিন্তু আপনার বিপক্ষে দাঁড়াই যাবে। রব্বে কারিম বলে 3 নম্বর তোমাকে আর একটা দায়িত্ব পালন করতে হবে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। সুবহানাল্লাহ। হকের উপদেশ প্রদান করতে হবে, বলতে হবে যে কেরে মুক্তি নাই, খালি দাঁড়াই পড়ে মিলাদ পড়লে মুক্তি নাই, সবুজ জামা গায়ে দিলে মুক্তি নাই, সবুজ টুপি মাথায় দিলে মুক্তি নাই। আল্লাহর রাসূলকে দুনিয়ার পরে আল্লাহ কিসের জন্য পাঠাইছেন? হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইকুম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। এই দাওয়াত যখন আপনি দিতে হবে, হকের উপদেশ আপনি যখন দেবেন, এই হকের উপদেশ বারবার দিতে থাকবেন। ফ্যামিলির মধ্যে তাওয়াসসাবিল হক করতে থাকবেন, তাবলীগে খাস করতে শুরু করে দেবেন। সবাই আপনার বিপক্ষে দাঁড়াই যাবে, আপনার মনের মধ্যে অশান্তনা শুরু হয়ে যাবে যে আমি কি শিখলাম, কি বলতেছি, এ তো ছাড়তেও পারে না, ধরতেও পারে না, কি অবস্থা, কি হবে কি হবে কি হবে। রব্বুল আলামিন বললেন তাওয়াসসাবিল হক যখন আপনি করবেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন বিরাট বিপদ আসতে পারে, বাধা আসতে পারে, দল ছুটে যেতে পারে, চেয়ার ছুটে যেতে পারে, মার খেতে হতে পারে, মান ইজ্জত চলে যেতে পারে। তখন তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। চিৎকার মারে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনি যখন বলবেন আকাইদ ফিকহ তাসাউফ আল্লাহর হক দিন, তাবলীগ 3 ভাগ, তাবলীগে খাস, তাবলীগে আম, তাবলীগে হুকমি। আপনি যখন বলবেন ইহদিনাস সিরাতে মুস্তাকিম মাগদুব দাল্লিন, তখন কিন্তু আপনার সাথে বিরোধ বেঁধে যাবে, আপনার সাথে চলবে না। কারণ সমাজ করে ইবাদত একরকম, কোরআন কিতাবের ধারণা হলো অন্য রকম, আল্লাহ হুকুম দেশে একরকম, এরা করে আর এক রকম। খানিক জায়গায় বাড়াই নেই, খানিক জায়গায় কমাই নেই। স্বার্থর সাথে ইসলাম হয়ে গেছে বিক্রি, নামে আছে ইসলাম। আজ থেকে 1400 বছর আগে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেল, আল্লাহর নবী বলেছেন নাম ব্যতীত ইসলামের আর কিছু থাকবে না। আমরা বাস্তব প্রেক্ষাপটে দেখতেছি পরিষ্কার কথা সত্য, ঠিক না বেটি? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি।
এই জন্য সবর ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের পর অটল থেকে আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর পরে তাওয়াক্কুল রাখতে হবে, তাহলে ইহকালে কল্যাণ পাওয়া যাবে, পরকালে মুক্তি হবে। সমস্ত ক্ষতি থেকে বেঁচে আল্লাহর ইমানদার মুত্তাকি বান্দা বান্দিগণ আল্লাহর জান্নাতের দিকে যাবে। সুবহানাল্লাহ। এখন আপনি পদ্মার কথা বলতে যান, তাওয়াসাবিল হক দিতে যান, রাস্তার পরে মিছিল বেরিয়ে গেছে। মুসলমান বাবাজি, নওজোয়ানেরা, মায়েরা, বোনেরা, কান পেতে শোনেন। আমি রাকিব হুজুর যেমন একজন বেগানা রমণীর দিকে দৃষ্টিপাত করা আমার জন্য হারাম। কুরআনের মধ্যে বলছেন, হে মুমিন পুরুষেরা, তোমাদের দৃষ্টিকে অবনত রাখো, কি করো বেগানা রমণী হইতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদার মেয়েরা, তোমাদের দৃষ্টিটাও অবনত রাখো বেগানা পুরুষ থেকে। এখন বোরকা আছে কিন্তু আমি সারা জায়গা ঘুরিয়ে বেড়াচ্ছি, চোখ কি খোলা আছে না চোখ বন্ধ করে চলে? বেটারা গায়ে ঘানা পাতলা, গায়ের রং বাদামি, চুলগুলো কোকড়া কোকড়া, কেউ বা বলছে মোচটা দেখে খুব ভালো লাগে, ওই হুজুরটা ওয়াজ করে এইরকম। মাগো মা জননী, আপনার জন্য ওই হুজুরের চেহারা দর্শন করা হারাম। কথা ঠিক কিনা? নবী আমার বসে আছেন বিবিগণদেরকে নিয়ে, এমতো সময় একজন সাহাবী আসতেছে। আল্লাহর নবী বললেন, বিবিগণ তোমরা কি করো? আওরাতে চলে যাও, পর্দার ভিতরে চলে যাও। একজন বিবি ওর ভিতরতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যেই সাহাবীটা আসতেছে এ তো চোখে দেখে না, অন্ধ। এ চোখে দেখে না, অন্ধ। অন্ধ কি চোখে দেখে? হ্যাঁ, চোখে দেখে না। নবী আমার বলেন, বিবিগণ শুনে রাখো, অন্ধ চোখে দেখে না, কিন্তু তোমরা তো অন্ধ না। মাগো মা, তুমি আজকে কোন সাহসে, কোন আদবে, কোন ইমানে তুমি আজকে রাস্তায় গেছো? তোমারও কিন্তু খবর আছে, চোখের মধ্যে গর্জন ঢোকাই দেওয়া হবে, জিনাকারী বেবিচারীর নাম খাতায় লেখা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য হকের উপদেশ দিতে গেলে বাধা আসতে পারে, এই বাধা হটাইতে গেলে আপনাকে সবর ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য ঈমান আনবেন, আমলে সালেহ করবেন, হকের উপদেশ প্রদান করবেন, আর এই কাজে ইস্তেকামত ওই সময় হবে যখন আপনি সঠিকভাবে সবর করতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদ। তাহলে কয় জায়গায় নাজাত পাওয়ার লাইন কয়টা? চারটা। কয়টা? আসরের শিক্ষা হলো চারটা: ঈমান, আমল, হকের উপদেশ আর সবর। এখন সবর কি? সবরই তো জানে না। সবর কাহাকে বলে? বলে চুপচাপ বসে থাকো, কিছু বললো না, হ্যান করো না, মরে গেছে তুমি চুপ করে থাকো। আসলে কি হয়, প্রিয় আপনজন যদি কেউ মারা যায়, একেবারে যদি ঘুড্ডি মারিয়ে বসে পড়ে থাকে, হার্ট অ্যাটাক করার সম্ভাবনা আছে, আছে কিনা? মাথার ব্রেন নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, এমনকি একটা পাশ বিকলাঙ্গ হয়ে যেতে পারে, সমস্ত শরীর স্ট্রোক করে মারাও যেতে পারে। এখন সমাজ তো জানে চুপচাপ থাকলেই বোধহয় সবর হয়। না না, সবর না। সবর কাহাকে বলে? পরজগৎ হাসিলের পথে যে চিজ বা বস্তু বাধা জন্মায় তাহা ত্যাগ করার নাম হইল সবর বা ধৈর্য। সবর বা ধৈর্য, এটা আহকামে বাতেনি অর্থাৎ ইলমে তাসাউফের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। পরজগৎ হাসিলের পথে যেই চিজ, যেই বস্তু বাধা জন্মায় তাহা ত্যাগ করার নাম সবর বা ধৈর্য। সবর বা ধৈর্য। বন্ধুগণ আমার, নবী পাকের উম্মাত উম্মাতিরা, পরজগতের পথে বাধা জন্মায় সমস্ত প্রকার নাজায়েজ কাজ, সমস্ত নাজায়েজ কাজ। যদি কেউ বেগানা রমণী দর্শন করে, তার চোখের পবিত্রতা নষ্ট হলো, অন্তরের পবিত্রতা নষ্ট হলো। অন্তরে জ্যোতি নিজে যদি নিভে যায়, তার ভিতরে হিদায়েতের নূর আসে না, তাহলে এটা পরজগতে বাধা জন্মাইছে কি জন্মাই নাই? একেবারে স্বইচ্ছায় ফরজ নামাজ কাজা করেছে, 4600 বছর তাকে জাহান্নামে যেতে হবে, তাহলে পরজগতের পথে হাসিল বাধা জন্মাইছে কি জন্মাই নাই? জন্মাইছে না? এই জন্য পরজগৎ হাসিলের পথে সমস্ত প্রকার চিজ বস্তু বাধা জন্মায়, অর্থাৎ সমস্ত প্রকার নাজায়েজ কাজ।
ইসলামে দুইটা জিনিস, একটা হলো জায়েজ আর একটা হলো না জায়েজ, একটা হলো হালাল আর একটা হলো হারাম, একটা হলো হালাল আর একটা হলো হারাম। এই জন্য আহকামে বাতিনি অর্থাৎ অন্তর্শুদ্ধির জন্য এই আপনার সবর ধৈর্য ধারণ করতে হবে। এই অন্তর্শুদ্ধির মাসলা হলো সবর। সুবহানাল্লাহ। নবী সুলভ স্বভাব কয়টা? মৌলিক 10টা। মৌলিক 10টা। প্রথম নম্বর তওবা, তারপরে সবর। প্রথম নম্বর কি? তওবা, এরপরে সবর। দেখেন আল্লাহ কি কায়দার সিস্টেম করেছে। তওবা করেছি আল্লাহ, আমি আর বেগানা রমণের দিকে তাকাবো না, যাক চেয়েছি আল্লাহ তুমি মাফ কর। এখন পরের দিন সকালবেলায় উঠে দেখে খাইরুল্ল। এখন এ যদি ধৈর্য ধারণ না করতে পারে তাহলে আবার যা হবে কি হবে না। এই জন্য তওবা করেছেন, তওবার পরে সবরের মাসলা। এখন যখন সবর আপনি করবেন, আপনাকে অনেক দিকের পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ যদি থাকতে হয়, 3 নম্বরের সফটওয়্যারটার নাম হলো শুকর। আল্লাহ আমাকে যে হালতে রেখেছে শুকরিয়া। ঠিক না বে ঠিক? এই জন্য দেখেন কি কায়দার সাজানো আছে নবী সুলভ স্বভাবগুলো। প্রত্যেকটা স্বভাব একটার সাথে একটাই একজাস। একটা যেমন মাঝখানতে বগি ছিঁড়ে গেলে কাজ হয় না, তদ্রূপ তাসাউফের 40 প্রকার অর্থাৎ পূর্ণ দিনের 40 প্রকার মাসলার একটা যদি ছুটে যায় বগি লাইনচ্যুত হয়ে যাবে। খবর আছে, কথা ঠিক না বে ঠিক? সবর হাসিল দরজা হইল 3টা। সবর হাসিল করার দরজা কয়টা? 3টা। এখন একটা ছেলে এরকম যুবক এ দেখলো বেগানা রমণী দর্শন করা গুনাহ, বেপর্দায় চলা গুনাহ, গান বাজনা শোনা গুনাহ। তাহলে এই গুনাহ থেকে ফিরতে গেলে সবরের দরকার না? সবরের দরকার কি না? ধৈর্যর দরকার কি না? দর্জনও চলে, আমিও চলি। এইভাবে যদি ওরা তো যায় তাহলে আমার আর কি হবে? এই চিন্তা করলে কি পারবে? পারবে না। এই জন্য সবর হাসিল দরজা হলো 3টা। প্রথম দরজা ফরজ আদায় করার ভিতর দিয়ে। প্রথম দরজা কি? ফরজ, আল্লাহ যে হুকুমগুলো ফরজ, কি ফরজ আদায় করার ভিতর দিয়ে। একজন পীর সাহেব আছেন, আলেম সমাজের কথা বলি, পীর, লাখ লাখ মুরিদ, লাখ লাখ মুরিদ, লক্ষাধিক লোক মুরিদ করিয়াছে, কিন্তু এলমে তাসাউফের কোনো খবর রাখে না। আংশিক শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? আংশিক শিক্ষা দেয়। এখন সে চিন্তা করলো আমি তো আংশিক শিক্ষা দিই, আংশিকে মুক্তি নাই, এখন আমাকে কি করতে হবে? তওবা করতে হবে। এখন এই আংশিক শিক্ষা না দিয়ে আমি যদি আংশিক শিক্ষা দিই তাহলে কি হবে? ঝামেলা আছে। এখন চিন্তা করলে যদি তাসাউফ শিক্ষা করা ফরজ, এখন এই তাসাউফের যদি ফরজ স্বীকার করি তাহলে আমার পীর পজিশন নষ্ট হয়ে যাবে। আমি তো আর উস্তাদ থাকতে পারি না, ছাত্র হয়ে যাচ্ছে। এখন এই ভয় না করে আল্লাহকে ভয় করছে। কাকে ভয় করছে? আল্লাহকে ভয় করছে। ভয় করার পরে সে সঠিক শিক্ষা আমলের দিকে ধাবিত হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার জন্য 300 রহমতের দরজা বুলন্দ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর যত ফরজ হুকুম আছে এটা আদায় করার মধ্য দিয়ে, নামাজ ফরজ ছিল, রোজা ফরজ ছিল, হজ ফরজ ছিল, সেটা আদায় করেছে। আরাম থেকে ফিরে থাকা ফরজ ছিল। এইভাবে যখন আল্লাহ যত ফরজ হুকুম আছে এইগুলোর ভিতরে যখন ধাবিত হয়ে যাবে, ফরজের সওয়াব তো পাবে। তারপরেও আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার পরে বান্দির পরে খুশি হয়ে 300 রহমতের দরজা না দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। 300 রহমতের দরজা, এক একটা দরজার দূরত্ব হলো আসমান আর জমিন। আল্লাহ এই আসমান আর জমিন সমতুল্য 300 রহমত ভরিয়ে দেবে। সবর হাসিলের দরজা কয়টা? 3টা। প্রথম হলো ফরজ আদায় করার ভিতর দিয়ে। কি আদায় করার ভিতর দিয়ে? ফরজ আদায় করার ভিতর দিয়ে। এখন মুরিদ যদি ছুটে যায় তাতে কোনো সমস্যা আছে? তো এই চিন্তা করে না, করে মুরিদির চিন্তা। কিসির চিন্তা? মুরিদির চিন্তায় কান্না কাটি, লাড়ালাড়ি, কত কিছু। কিন্তু যখন ইমাম মানে তখন দেখা যায় 200 আছে না নাই? ইশারায় বোঝেন, ইশারায় বুঝতে হবে। ঠিক না বে ঠিক? যখন ইমাম মানে 200। আমরা রাসূলুল্লাহর জন্য যেমন সাহাবী হুজুররা জীবন কুরবান করে দিয়েছে, দিনের জন্য, ধর্মের জন্য, হুব্বে রসুলের জন্য, আমরাও জামানার হাদি নায়েবে রসুলের দিনের জন্য, ধর্মের জন্য, হ্যাঁ, হুব্বে শায়খের জন্য জীবন কুরবানি করে দেবো। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? দিন ধর্মের রক্ষার ক্ষেত্রে। ঠিক না বে ঠিক? দ্বিতীয় নম্বর দরজা হারাম কাজ ত্যাগ করার ভিতর দিয়ে। সবরের দ্বিতীয় দরজা হলো হারাম কাজ ত্যাগ করার ভিতর দিয়ে।
হারামখুরি হতে হতে এমন হয়ে যায়, যদিও মনে চাই কিন্তু সবরে ধৈর্যই কুলোয় না, তারপরে হারাম কাজ করে, ঠিক না বেটি? এখন এই যদি হারাম, যত প্রকারের হারাম না জায়েজ কাজ আছে, আল্লাহর পরে তাওয়াক্কুল করে নিজের নাজাতের দিকে খেয়াল করে যদি হারাম কাজগুলো ত্যাগ করে দেয়, রব্বুল আলামিন তার উপরে এত খুশি হবে, এত খুশি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 600 রহমতের দরজা বুলন্দ করে দেবে। 600 দরজা বুলন্দ করে দেবে। যে হারাম থেকে সে কি করেছে, আপনার সজাগ থাকতে পেরেছে, হারাম থেকে হেফাজত থাকতে পারছে, এই জন্য কোনো হারামের ভিতর আর কি হয় নাই, লিপ্ত হয় না, বরং যত হারাম ঘুরি অভ্যেস ছিল আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে, হ্যাঁ, নাজাতের ওসিলা মনে করি সমস্ত হারাম থেকে কি হয়ে গেছে, সে ফিরে গেছে। আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে 600 রহমতের, কয় শত? 600। দ্বিতীয় নম্বরের স্তর, তৃতীয় নম্বরের স্তর হলো হঠাৎ আকাম্মিক বিপদ আসে। এত সময় বুঝলাম ফরজ আদায়ের ভিতর দিয়ে, হারাম ত্যাগ করার ভিতর দিয়ে, কিন্তু হঠাৎ তো কত বিপদ আছে, ঝপ করে বাড়িতে আগুন লেগে যায়, যায় কি যায় না? সুস্থ মানুষ ভালো আছে, স্ট্রোক করে অর্ধেক বেকাই গেছে, যশোর 250 শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে, ওখান থেকে বলছে আমরা আর পারবো না, ঢাকায় নিতে হবে। বিপদ কিনা? এর ভিতরে আবার নিজের পায়ের মধ্যে কামড়ানি শুরু হয়ে গেছে, আর এক বিপদ। তাহলে কি করতে হবে? এরকম আছে কি নাই? এই জন্য হঠাৎ আকাম্মিক যখন বিপদ আসে, এই বিপদ যদি হটাই দিতে পারে, তাওয়াক্কুল করতে পারে, সঠিকভাবে ধৈর্য ধারণ করতে পারে, রব্বুল আলামিন রাজি খুশি হয়ে 900 রহমতের দরজা দান করিয়ে দেবে। কয় শত দরজা? হঠাৎ যখন বিপদ আসে, এই বিপদে ধৈর্য ধারণ করতে হবে। কিতাবের ভিতরে উল্লেখ আছে, একজন ব্যক্তির একটা মাত্র সন্তান। কয়টা সন্তান? একটা মাত্র সন্তান। সন্তানের পরে পিতামাতার কি দরদ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা দরদকে 100 ভাগ করেছে। কয় ভাগ? মুহাব্বতকে, প্রেমময়কে, ভালোবাসাকে, এশককে কত ভাগ করেছে? 100 ভাগ। 100 ভাগের 99 ভাগ আমার রব্বুল আলামিনের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মোহাব্বত করনেওয়ালা। 100 ভাগকে এশকে ভাগ করার পরে আর এক ভাগ অবশিষ্ট আছে, ওই একটা ভাগ সমস্ত মাখলুকের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা ভাগ কার ভিতরে দিয়েছে? মানুষকে দিয়ে। অনেক বছর আগের কথা, ঘটনা প্রায় 30 বছর হয়ে গেল। রেল অ্যাক্সিডেন্ট হয়েছে, একটার সাথে একটা বাড়ি দিয়েছে। মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে রেখেছে। দুটো রেলে এমন ভাবে বাড়ি খেয়েছে, মার বুকের সাথে সন্তানটা ইটকি পড়ে রয়েছে। এত কষ্টের মধ্যে দিয়েও মা ছাড়ে নাই সন্তানকে। সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে জাহাজ ডুবি হয়, লঞ্চ ডুবি হয়, মা হাবুডুবু করে বারবার পানি খেয়ে কিন্তু কোলের সন্তানটাকে উঁচু করে ধরে যত সময় পর্যন্ত তার তাগত আছে। কথা ঠিক না বেঠি? একটা কুকুর তার বাচ্চার দিকে কেউ যদি যায়, কুকুরটা তাকে আক্রমণ করে, ঠিক না বেঠি? 100 ভাগের এশকর থেকে একটা ভাগ সমস্ত মাখলুকের মধ্যে দিয়েছেন তিনি। তাই কত মহাব্বত, কত ভালোবাসা। একজনের প্রেমে আসক্ত হয়ে এক দেশ থেকে আর এক দেশান্তরে চলে যাচ্ছে। যায় কি যায় না? যায় কি যায় না? বন্ধুগণ, কিতাবের মধ্যে উল্লেখ আছে, একটা মাত্র সন্তান 10 বছর বয়সে তাকে কি করা হয়েছে? ইলম শিক্ষা করার জন্য বাইরে পাঠাই দেওয়া হয়েছে। এই ব্যক্তি জাহেরি বাতিনি অর্থাৎ ফিকহ তাসাউফ সমস্ত প্রকার ইলম শিক্ষা করিয়ে 16 বছর পরে বাড়ি দিয়ে আইছে সকাল 10টায়। কয়টায়? সকাল 10টায়। সকাল 10টায় বাড়িতে আসছে উলাউটা রোগ হয়ে। উলাউটা বোঝেন তো? ডায়রিয়া। এখন তো ট্রিটমেন্ট আছে, এক সময় ট্রিটমেন্ট ছিল না। গ্রাম ধরে সাফ হয়ে যেত, থানা ধরে সাফ হয়ে যেত, একটাকে মাটি দিতে দিতে শোনা যেত অমুক পাড়ায় আর 4টি মরেছে। এই রকম ছিল, বেশি দিন আগের কথা না, মুরব্বীরা জানে। এই উলাউঠা রোগ, এই উলাউঠা কলেরা রোগ বর্তমানে ডিজিটালে হয়েছে ডায়রিয়া রোগ। কথা ঠিক না বেঠিক? এই উলাউঠা রোগে মারা গেল। জোহরের নামাজের পর সন্তানের দাফন কাফন করে বাবা বলছে আল্লাহ তাআলা দিয়েছিল পরীক্ষা স্বরূপ আমাকে সন্তান, সেই আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে আমার সন্তানকে উঠিয়ে এনেছে। এর ভিতরে আমার কোনো দুঃখ বেদনা নাই। সুবহানাল্লাহ। এর ভিতরে আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই। আল্লাহর মাল আল্লাহই নিয়ে গেছে। কার মাল? আল্লাহর মাল। হায়াত রেজেক দৌলতের মালিককে
একমাত্র আল্লাহ, তা আল্লাহর মাল আল্লাহই নিয়ে গেছে, এতে আমার কোনো ধরা, আমার কোনো কিছু করার নাই। ঠিক না বে ঠিক? এরম আকাম্মিক হঠাৎ যখন বিবাদ আসবে, এই বিবাদ থেকে এরম কঠোর অবস্থান করতে হবে, তাহলে বোঝা যাবে সবর হাসিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়শো দরজা দান করবে? 900 দরজা দান করবে। তাহলে এলেম শিক্ষা করতে গেলে উস্তাদ লাগবে না? মোর্শেদ লাগে কি লাগে না? মোর্শেদের মাধ্যমে কাছে যে এলবি খলিফা যারা আছে তাদের মধ্যে কিতাব হুবহু সুন্দরভাবে বুঝে নিতে হবে, নিজে পড়তে হবে, আহালবর্গকে পড়াতে হবে, তাওয়াসাবিল হক, হকের উপদেশ প্রদান করতে হবে, সমস্ত প্রকার নাজায়েজ থেকে ফিরে থাকার জন্য চেষ্টা সংগ্রাম করতে হবে। বাকিটা করবেন কে? আল্লাহ। কিন্তু আমাকে আপনাকে কি করতে হবে? গফতে পয়গম্বর বা আওয়াজে বুলন্দ, বারো তাওয়াক্কুল জানিও সাতার বেবন্দ, পয়গম্বরগণের কথা জানিও নির্ভুল, বাধিগা উঠের পা করিও তাওয়াক্কুল। যেই কাজের যেই আসবাব বা উপকরণ আছে তাহা তৈরি করে আল্লাহর পর ভরসা করার নাম কি? তাওয়াক্কুল। তো যেটার যে আসবাব আছে আদেশ নিষেধ করতে হবে, হারাম হালাল তামিজ পার্থক্য করার যোগ্যতা পয়দা করতে হবে। এলেম নিজে শিখতে হবে। আল্লাহকে রাজি খুশি করবে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য জীবন সংগ্রাম করতে হবে। প্রত্যেকটা মানুষের ঈমান আমল হেফাজত করার দায়িত্ব তার নিজ জিম্মায়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিবেক দান করছেন, জ্ঞান দান করছেন, এই জ্ঞানকে আল্লাহর রাস্তায় খাটায়। এখানে বেশি সময় টিকার জায়গা না, সংক্ষেপ সময় আমরা মুসাফির হালতে এসেছি। ঠিক না বেঠিক? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে গোটা মিল্লাতকে আল্লাহর পূর্ণাঙ্গ দিন শিক্ষা আমল করার তৌফিক দান করেন। আমিন।